ওম গঙ্গনপত্রী নমঃ ওম হ্রাং হ্রিং সূর্যায় নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30শে মার্চ 2025 রবিবার, 16ই চৈত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে 4:35 পর্যন্ত, তারপর মেষ রাশিতে গমন করে যাবে। আর রেবতী নক্ষত্র দিয়ে 4:35 পর্যন্ত চলতে থাকবে, তারপর সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন। সকল বন্ধুকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে রাখলে আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো আপনারা নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন, আপডেটগুলো টাইম টু টাইম পেয়ে যাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর এটা গোচরের আলোচনা। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, সেইগুলো যদি পজিটিভ ভাইব্রেশন দিতে থাকবে বলে বলছে। আর এই গোচরতেও যখন গোচরের যে রাশিফলের আলোচনা হচ্ছে, সেখানেও তো পজিটিভ আছে দেখবেন। তখন দুটো ম্যাচ করে গেলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে শুভ সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করবেন, তবেই শুভ ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অ্যাকচুয়ালি টোটকার ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায় অবলম্বন করার দরকার আছে, সেইগুলোকে আপনাদের সামনে শেয়ার করা হয়ে থাকে। অবশ্যই দেখবেন এবং সেই সময় কাজগুলো করবেন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 9 সংখ্যাটাই ব্যবহার করুন। আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন এবং অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের সতর্কতার সঙ্গে একটু চলতে অনুরোধ করব। কেন না, আপনাদের যারা নেশার দ্রব্য গ্রহণ করেন তারা কিন্তু একটু বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। নিজের ওষুধ নিজে খেতে যাবেন না, মাথায় রেখে চলবেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। মানসিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, এগুলো মাথায় রেখে চলতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আজকের দিনে নিজেদের জন্য নিজেদের দেখা সাক্ষাতের জন্য আকুলিগুলি করবেন, অর্থাৎ মনটা হু করতে থাকবে একে অপরের জন্য। তাই আপনাদের মধ্যে একটু দেখা সাক্ষাৎ করার দরকার আছে, কিন্তু মাথায় রাখবেন সময়টা খুব একটা পজিটিভ দিক দিয়ে যাবে না, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবেন অবশ্যই, সেটা দেখা যাচ্ছে। নতুন কেরিয়ার গড়ার সুযোগ আজকের দিনে হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অপরকে সম্মান জানান, তবেই সম্মান পাবেন। তাই আপনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইগোটাকে পকেটে রেখে সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার করার দরকার আছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা। বিনোদনের জন্য কিছুটা খরচ খরচাও দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট মোটের উপরে ভালো। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা আবারও বলছি, নতুন কেরিয়ার গড়তে চাইছেন ভালো। আর যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রেও নেতিবাচক চিন্তা ভাবনা দূরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। অযথা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অযথা ভ্রমণ হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু খারাপ নয়, মোটের উপর অনেকটা ভালো। প্রেমের ক্ষেত্রেও খারাপ নয়। কিছু গিফট দিতে হতে পারে, কিছু অ্যামিউজমেন্টের জন্য খরচা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। সন্তানের বিদেশ যাত্রার মতো শুভ যোগও থাকছে। চাকরি প্রাপ্তির জায়গাটা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। সরকারি চাকরি বাকরি যারা করছেন মোটের উপরে ভালো। ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগোতে হবে। বাড়ির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অনবদ্য হতে যাচ্ছে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, বৃহস্পতি বসে থেকে ডিস্টার্ব করছে না। একাদশ ভাবদি চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও বা বিপদ তারা দিয়ে এগোলেও তারা শুদ্ধি হয়ে গেছে, মোটের উপরে শুভ। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সাকসেস হাতের মুঠোয় থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার মতো শুভযোগও থাকছে। এছাড়া আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গায় এনে দিতে পারে। আর্থিক অবস্থা এবং আর্থিক সমস্যাগুলো কিছুটা হয়তো আপনাকে চাপে ফেলবে, তবুও বলবো সেখান থেকে উদরে যাবেন বলে আশা করছি, কিন্তু একটু চাপের মধ্যে যেতে হতে পারে আপনাদের। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে প্রত্যাশিত সহযোগিতা কিন্তু পাবেন না, আজকের দিনে চাপের মধ্যে পড়তে পারেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, লেগ পুলিং হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট অনেকটা বেশি হয়ে আছে। দাম্পত্যের ক্ষেত্রে একটা মোটামুটি একটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সেই অর্থে হয়তো ফুটফুট রেজাল্ট নাও পেতে পারেন, কিন্তু একবারে যে পাবেন না সেটা নয়, মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। বাড়ির পরিবেশ ভালো। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালো, আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। আর চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ এবং প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ডিসচাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ দেখছি না, বিদেশ যাত্রার মতো শুভযোগ হতে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য যোগ তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু কমতি ফল নির্দেশ করছে। মঙ্গল আজকের দিনে আপনার কোথা দিয়ে ডিস্টার্ব করছে না, কিন্তু দশম ভাব দিয়ে যে চন্দ্র এগোচ্ছে সেটা পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে, এবং রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দশম এবং একাদশ ভাব দিয়ে। যত সময় এগোবে আপনার ক্ষেত্রে শুভ ফলগুলো আস্তে আস্তে আসবে। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এবং যে সমস্ত বন্ধুরা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন সুযোগ আজকের দিনে আসতে চলেছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রেও সাফল্য বৃদ্ধির যোগ থাকছে, আজকের দিনে ভালো হবে। আজকের দিনে প্রত্যাশা আপনার বাড়ার সম্ভাবনা আছে, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আপনার কাজ করলে সাফল্য এবং আয় বৃদ্ধির ব্যাপারটা থাকবে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণও দেখাচ্ছে, ভ্রমণ সাকসেস হতে পারে, ডিপ সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি জমি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিবাদ এড়িয়ে যাওয়া উচিত। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া, ফাইন্যান্সিয়াল সেক্টর, উচ্চশিক্ষা, আইটি হাব, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন এবং কম্পিউটার রিলেটেড কাজকর্ম করছেন, রিসার্চ করার আপনারা চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশে দেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে পেতে পারেন, সেই জায়গাটা ভালো। পরিষেবামূলক কাজ বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ডামাডোল হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। ব্যবসা বাণিজ্য ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে, খারাপ নয়। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে প্রত্যরিতা দিয়ে, যদিও বা তারা শুদ্ধ হয়ে গেছে, অসুবিধা কিছু হবে না। 9th হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং 10th হাউস দিয়ে চন্দ্র এগোতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে যত সময় এগোবে তত চাকরির জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনারা এগোতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর বাড়িতে বড়দের আশীর্বাদ নিয়ে আপনি কাজ শুরু করলে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল হবে আজকের দিনে। মোটামুটি যে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবেই আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি। পুরানো প্রেম ফিরে আসতে পারে, নতুন প্রেমের জোড়া লাগার একটা সম্ভাবনা থাকছে। চাকরি পরিবর্তনশীল হতে যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিন উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ডিড সাইন করার আগে দুবার ভেবে এগোবার চেষ্টা করুন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডিড সাইন করুন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা স্টেবল থাকছে। আজকের দিনে বাঁ হাতের ইনকাম হওয়ার যোগ থাকছে। আর ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির মতো সুযোগও আজকের দিনে হতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, যদিও বা শত্রুরা সৃষ্টি করে কেউ কিছু করে উঠতে পারবে বলে মনে হয় না আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো একটু পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবেই হবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ভালো হবেই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে সিংহ রাশি বন্ধুরা এক সংখ্যাটা ব্যবহার করুন। গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগ্যের। 31 ডট হিউজ ডট বলে মনে করছি, ভালো হবে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ঘটনাচক্রে আপনাদের যত সময় এগোবে তত বাধা বিপত্তিগুলো কমে যাবে এবং আপনি সাফল্যের দিকে যাবেন। 5টার পরের সময়টা, বিকাল 5টার পরের সময়টা আপনাদের হাতের মুঠোয় থাকবে। তার আগে পর্যন্ত সময়টায় নিজের কাজ নিজেই গোছাবার চেষ্টা করুন। কারো কাজেতে হস্তক্ষেপ করতে যাবেন না। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটা অজানা ভয় আপনাকে কুঁকড়ে শেষ করে দিতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে। অহংবোধ পতনের মূল কারণ হতে পারে। মানসিক চাপের কারণে আপনার নার্ভের প্রবলেম আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনার কর্মদক্ষতাকে বাড়াবার চেষ্টা করতে হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বন্ডিংটা ভেঙে চুরে দিতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে একটু চাপের মধ্যে মানে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। হজম শক্তির ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে। তবে একটা পজিটিভ ভাইব্রেশন অত্যন্ত বেশি ভালো থাকছে, সেটা হচ্ছে আপনাদের অর্থ বিনিয়োগের মাধ্যমে, অবশ্যই অর্থ বিনিয়োগের জন্য আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
প্রচুর অর্থ উপার্জনের যোগ দেখা যাচ্ছে, সেটা এত কিছুর খারাপের মধ্যেও চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে তো খারাপ না, এই কথার ক্ষেত্রে ভালো, আর বাদবাকি কোনো মোটের উপরে একটা চাপের ফেলবে বলছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, যদিও বা কিছু অর্থ হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে, এটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু লাগেজটাকে ঠিকঠাক রাখার জায়গায় রাখবেন, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আজকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বিপদ আছে, আপনাদের ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, ইগোস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজে ভুল ভাল করে সমস্যার সৃষ্টি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিসিন, ডাক্তারখানা, হসপিটাল, নার্সিংহোম এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছে, ভালো ফল পাবেন আজকের দিনে। সরকারি চাকরি করছেন এবং ডাক্তার বন্ধু আপনি এবং লয়ার বন্ধু, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না। 21 ডট নিয়ে এগোচ্ছেন, মানে খুবই কম ডট, আর এনার্জেটিক হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। যদিও বা সপ্তম ভাব দিয়ে এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো যতক্ষণ পর্যন্ত আপনার সপ্তম ভাবে থাকছে 4:35 পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত থাকবেন আপনি। এরপরের সময়টা কিন্তু আপনাদের অনেকটা ব্যাকফুটে চলে যেতে হবে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। অপ্রয়োজনীয় কাজকর্ম করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় বিনিয়োগ আজকের দিনে সেকেন্ড হাফে না করাটাই উচিত। ফার্স্ট হাফটা তবুও মোটের উপরে ভালো চলেবেল, ভালো হতে যাবে, কিন্তু সেকেন্ড হাফটা একদমই না। যদিও বা বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। সতর্কতা কি, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি এগোবার চেষ্টা করবেন। মতবিরোধ হতে পারে আপনার দাম্পত্যের ক্ষেত্রে, টাকা ধার করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আজকের দিনে চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছি, বাড়ির পরিবেশের মধ্যে ভালো ফল দেখতে পাচ্ছি আজকের দিনে। আর্থিক জায়গাটা এত সমস্যার মধ্যেও কিছুটা তো বেটার হওয়ার দরকার আছে, আজকের দিনটা ভালো হবে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে, মেন্টাল স্ট্রেস বেড়ে যেতে পারে, তাই খেয়াল রাখার আপনাদের দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে যে রোমান্টিকতার একটা যত্নশীল হওয়ার দরকার আছে, আর একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দেখুন, পাওয়ার তো অনেকটা আছে দেওয়া, সেকেন্ড হাফটা গিয়ে আপনার সমস্যাটা বিশাল আকার ধারণ করতে পারে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখতে পাবেন আপনি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা বৃদ্ধি পেতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে ভাই, তাই সতর্ক হয়ে থাকুন। আর হস্তা নক্ষত্রের বন্ধু, যেটা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আর এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণের সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে ভীষণ প্রবলেমেটিক জায়গা তৈরি হয়ে আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে। ইগোটাকে পকেটে রাখতে হবে আজকের দিনে, এটা খেয়াল রেখে চলুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না।
তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হলেও এগিয়ে যাবেন, ব্যবসা বাণিজ্য একটু ধীরে তালে হলেও এগিয়ে যাবেন বলে মনে করছেন, একটু এগিয়ে যাবেন, আর্থিক জায়গাটা সেদিক থেকে দেবালক হবে বলে মনে করছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6 সংখ্যাটায় ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, যদিও বা আপনারা তারা শুদ্ধি পেয়ে গেছেন, তবুও বলবো সতর্কতার দরকার আছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এগোবে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাবধারা দেখাচ্ছে এখানে। মনটাকে শান্ত রাখতে হবে আপনাকে। আর চাকরির মধ্যে আছেন তাহলে কিন্তু আপনাদের একটু সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে, কেন লেগ পুলিং হওয়ার জায়গাটা তৈরি হয়েছে, শত্রু বৃদ্ধি হবে, কারোর থেকে সহযোগিতা আপনি পাবেন না। তবে চাকরির কেরিয়ার, যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, যারা কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ইন্টারভিউ আছে, আজকের দিনে সফলতার মুখ দেখবেন, ভালো ফল পাবেনই আজকের দিনে, এবং এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা রিসার্চ স্কলার আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, জেলখানা সংক্রান্ত কাজ, বা যারা যে সমস্ত বন্ধুরা এই কি যেন বলে হসপিটাল নার্সিংহোমের কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে, বা যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজে চাকরি বাকরি খুঁজছেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো হবে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা যুক্ত আছেন এবং চাকরি বাকরি খুঁজছেন, আজকের দিনটা অত্যন্ত সুযোগ ভালো হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং ভালো যাবে বলে আশা করছি আজকের দিনে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। যে সমস্ত ক্ষেত্রে আপনার ধারণাটা ইনভেস্ট করলে কতটা আয় উপার্জন হবে, সেই জায়গাটা আপনি কোনো রকমভাবে ইনভেস্ট করতে যাবেন না, যদিও বা স্টক মার্কেট থেকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটায় মোটের উপর ঠিকঠাক থাকছে। চুরি যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ব্যবসায়িক ডকুমেন্ট, বা আপনার বাড়ির কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ভ্যালুয়েবল জিনিস হারাতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, তবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের থেকে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটায়, তবে শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, প্রবল থেকে প্রবলতর ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেশার থাকবে আপনার কাজের জায়গায়, তবুও সেখান থেকে বেরোতে পারবেন, কিন্তু আর্থিক ক্রাইসিস আপনাকে উপভোগ করতে হবে হয়তো। দাম্পত্য ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, ব্যবসা বাণিজ্য ঢিলে তারে চলবে, অ্যাভারেজ চলতে থাকবে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করে, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা মেডিকেল, তারপরে গিয়ে নার্সিংহোম, ডাক্তারখানা, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ স্কলার, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে আপনাদের কারোর যদি মামলা মোকদ্দমা চলে, তাহলে তো আপনাকে ব্যাক পুশ করবেই, লেগ পুলিং করবে, তাই আপনাদের খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনটায়। তবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ কিন্তু আজকের দিনে থাকছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ বা যৌতুক হিসাবে কিছু প্রাপ্তিযোগ হতে যাচ্ছে আজকের দিনটায়। ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির একটা যোগাযোগ তৈরি হলেও হতে পারে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে 9 সংখ্যাটা ইউজ করুন আজকের দিনে। লাল রং বা চকলেট কালার ব্যবহার করুন। আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল দিতে থাকবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছেন, তো স্বভাবতই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। স্বাস্থ্য আগের তুলনায় কিছুটা তো ভালো যাবেই আজকের দিনে। গণমাধ্যমের কার্যক্রম করেন,
আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি কাজকর্ম করেন, আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান, ভালো হবে। মুলতবি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। আজকের দিনে সারাদিন হয়তো আপনার প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে, কিন্তু কিছুটা ওই ব্যাকফুটেও যেতে পারেন, মানে দেখা কথা হলো কিন্তু দেখা হলো না, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ না। ভ্রমণ ভালো হবে, ভাই বোনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, আর কোনো রকম ভাবে না কোনো রকম আর্থিক উন্নতির যোগ থাকবে আজকের দিনে, কিছুটা কিছু হবে। যদিও বা আর্থিক জায়গাটায় আয় উপার্জন এবং ব্যয় দুটো জায়গায় একদম সমতুল্য প্রায় হয়ে আছে। সামান্য একটু বেশি হচ্ছে ইনকাম বেশি হতে পারে, ব্যয়টা কাছাকাছি চলে যাবে, সামান্য একটু হয়তো সঞ্চয় করার যোগ থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে বলে মনে করছি আজকের দিনটা। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অবধারিত বলে ভালো ফল পাবেন। হ্যাচারি বিজনেস করছেন, পোলট্রি ফার্ম চালাচ্ছেন, ভালো হবে। বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া পেতে পারেন আজকের দিনে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, ভালো। এবং আপনারা যারা হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ক্র্যাক করার সম্ভাবনা প্রবল। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে অভূতপূর্ব পেতে যাচ্ছেন ফল। ইনভেস্টার হিসাবে আপনি লাভবান হতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে চলবেন। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। পিতার চেয়ে মায়েরটাই বেশি দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সবুজ রং বা হলুদ কালারটা ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগ্যের, আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। চতুর্থ এবং পঞ্চম ভাবদি চন্দ্র এগোবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে। বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে যাওয়ার সম্ভাবনাও থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। প্রভূত উন্নতির যে জায়গাটা ছিল সেটা ডামাডোল হতে যাচ্ছে আজকের দিনটায়। মানসিক যাতনার শিকার হতে পারেন, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে বৃদ্ধি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলুন। যদিও এত সমস্যার মাঝখানে তো আপনার যে এনার্জি সেইটা কিন্তু বজায় থাকবে। আর্থিক জায়গাটা কিছু না কিছু ডেভেলপ তো দেখা যাচ্ছে আজকের দিনটা, কিছু না কিছু তো ডেভেলপমেন্ট হবেই হবে আজকের দিনটা। হৃদয়ের মধ্যে প্রেমের জন্য আকুলি বিকুলি হবে আজকের দিনটা। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়বেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটামুটি মধ্যম প্রকৃতি চলবে বটে, আর আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। যদিও বা কিছু কোনো বন্ধুর ক্ষেত্রে শেয়ারে ইনভেস্ট করে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটায়।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমেতে কিছুটা চাপা উত্তেজনা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। সরকারি চাকরি বাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রে বলবো সতর্কতা ভীষণভাবে দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, ব্ল্যাক কালার ব্যবহার করুন। 41 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। আর আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ভ্রমণ হয়তো হতে পারে। সেই ভ্রমণ আপনার কোনো বন্ধুর ক্ষেত্রে খুব ভালো ফুটফুল রেজাল্ট দেবে। আর সেটা বিবাহ সংক্রান্ত ক্ষেত্র বা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্র, পারিবারিক ভ্রমণ এগুলো হতে পারে। এবং ডিড সাইড থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিন্তু একবারে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন, একটু দেখে চলুন যাতে আপনার লাভটা হাতের মুঠোয় আসে। আর্থিক জায়গাটা তো আগের তুলনায় ভালো হবে, সেটা বলছে তো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। ভালো হবে। ভাগ্যের কাছ থেকে আপনি অপ্রত্যাশিত সমর্থন যে পাবেনই এমন কিন্তু কথা না, কিন্তু দেখা যাচ্ছে কিছুটা লাভ ওঠানোর সুযোগ দেখা যাচ্ছে। ব্যয়টা অনেকটা বেশিও দেখাচ্ছে। আবার আপনার যে 41 ডট হিউজ ডট, সেটা ওকে নেগেট করে দিয়েছে, অর্থাৎ অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হচ্ছে না। চাকরি যারা করছেন তাদেরকে বলবো, চাকরিটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। এবং চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে, ডিট সাইন হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আবুডুবু খাবেন, সেটা দেখা যাচ্ছে। আপনার মনের মধ্যে যে সীমাহীন ভালোবাসা আছে, সেটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং আপনার নাম সম্মান কামাবার সুযোগ থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে খারাপ নয় মোটের উপরে, ভালো চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটা। প্রেমেতে হাবুডুবু খাবেন, প্রেমেতে ভ্রমণও হতে পারে আজকের দিনটা। ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে অলসতার কারণে না আপনার কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর আপনি সাফল্য পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আপনি স্বার্থপরতার মতো কাজ করতে শুরু করলেন। এটা কিন্তু আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারে এবং আপনার মনোবলটা আবার ফুস করে নিচে নেমে যেতে পারে। তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ডেট সাইন থেকে সতর্কতার দরকার আছে আজকের দিনটায়, ভীষণ দরকার আছে। চাকরির জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা একটু ডকুমেন্ট, নিজের জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ইলেকট্রনিক গেজেট হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করার আগে দুবার ভেবে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তো ভালো দেখাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যায় আর অসম্ভব বাজে একটা ইগোস্টিক প্রবলেম দেখা দেয়া। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা যদিও বা দুর্বল হবে, কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন অপরদিকে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন। 8টাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খুব যে খারাপ হবে তা না, 8টাও যাবে। 8ও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, পার্পেল কালার ব্যবহার করতে পারেন। দুটি কালার আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে।
শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কোনো ডিস্টার্ব করছে না, অতিমৃত্যুর তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশন সেখানেও পাবেন। আর রেবতী অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন। ঘটনা হচ্ছে আপনারা 4:35 পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রথম কথা, অনলাইনে আপনারা যে সমস্ত কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে এবং সেটা আপনার ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে চাপা উত্তেজনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে যাচ্ছেন আজকের দিনে। ইগোস্টিক প্রবলেম মাথাচাড়া দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এত কিছুর মধ্যেও কোনো বন্ধুদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটা তৈরি হয়েছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্ক উপভোগ্য হতে যাচ্ছে, ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে। জনসংযোগের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। প্রেস মিডিয়া সংক্রান্ত বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ী জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে নতুন প্রেম প্রাপ্তি বা বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে থাকবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অনিষ্ট হতে পারে, খেয়াল রেখে চলতে অনুরোধ করবো আজকের দিনটা। অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনে সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন, তবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তাই সেখান থেকে খেয়াল রেখে সমস্ত কিছুকে ট্যাকেল করে এগোতে হবে। যদিও বা একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে দিচ্ছে, সেখান থেকে বেরোতে পারবেন, কিন্তু দ্বাদশ ভাব আপনাকে নেগেট করছে, অর্থাৎ খরচ করতে দেখাচ্ছে অনেকটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি কেনার যোগও শুরু হয়ে আছে আজকের দিনে। পুরানো গাড়ি বাড়ি সেই সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটায় চাপা উত্তেজনা আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। গৃহ সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে, সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পজিটিভ ভাইব্রেশন তো থাকছে। মানুষ হিসেবে আপনি আপনার নম্রতার প্রশংসা পেতে পারেন। আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে ঝোঁক আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। মাইগ্রেন বা মাথার সমস্যা থাকলে একটু খেয়াল রেখে চলুন। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে। আর যোগা প্রাণায়ামটা করবেন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, অবশ্যই করবেন। কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য হয়তো বৃদ্ধি পেতে যাচ্ছে, তো শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। মাইগ্রেনের প্রবলেম হলে মুশকিল হয়ে যাবে, কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে আজকের দিনে। অর্থের ক্ষেত্রে, অর্থ পরিচালনার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন বা আপনাকে প্ল্যান করে এগোতে হবে, ক্রাইসিসে পড়তে পারেন হয়তো। প্রেমের ক্ষেত্রে যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখী হতে যাচ্ছেন। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। নিজের কাজটা ঠিকঠাক করুন, সময় মতো ডেলিভারি দিন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণটা ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আধ্যাত্মিক কার্যকলাপ এবং ভালো। দাম্পত্য ক্ষেত্রে যে চাপা উত্তেজনা ছিল সেটাকে মেরামত করার চেষ্টা করতে হবে আপনাকে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। তবে স্যানিটোরিয়াম রিলেটেড যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন বা চাকরি বাকরি করেন, আপনাদের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে, ভালো হবে। একাদশভাবে সাপোর্ট করছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা।
রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে। আজকের দিনটা ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সামান্য একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে আজকের দিনে, তবে সেখান থেকে উতরে যাবেন বলে মনে করছে। সাফল্যের জায়গাটা তো অনেকটা বড় আকার ধারণ করে আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাফল্যের জায়গাটা ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর অনেকটা সুবিধাজনক জায়গায় থাকছেন আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুরা। ব্যবসা বাণিজ্য জায়গাটা একটু ঢিলে ঢালা, একটু চাপা উত্তেজনা থাকবে। একটু নিজেকে কি কি বলবো, অ্যাডজাস্ট করে চলা বা একটু চোখ কান খুলে চলা, সেক্ষেত্রে না আপনার এই কর্মজীবনে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা পেশা হতে পারে, আপনাদের আধিপত্য বৃদ্ধি পেয়ে যাবে, হবেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।